একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি গুণগত পার্থক্য থাকে তাহলে তাদের মধ্যে বিরোধিতা হলো বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে বিপরীত বিরোধিতা। একই উদ্দেশ্য, পরেরটা হচ্ছে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি গুণগত প্রভেদ লক্ষ্য করা যায় তাহলে তাদের মধ্যে বিরোধিতাকে বলে এ হচ্ছে বিপরীত বিরোধিতা, বি হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, সি হচ্ছে অসম বিরোধিতা, ডি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে বি, অধীন বিপরীত বিরোধিতা। তারপরে এটা হচ্ছে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি পরিমাণগত প্রভেদ লক্ষ্য করা যায় তাহলে তাদের মধ্যে সম্বন্ধ হলো এ হচ্ছে বিপরীত বিরোধিতা, বি হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, সি হচ্ছে অসম বিরোধিতা, ডি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে সি, অসম বিরোধিতা। তারপরে প্রশ্ন হচ্ছে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয় প্রভেদ লক্ষ্য করা যায় তাহলে তাদের মধ্যে সম্বন্ধ হলো এ বিপরীত বিরোধিতা, বি অধীন বিপরীত বিরোধিতা, সি অসম বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট এ এবং ই বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো এ হচ্ছে বিপরীত বিরোধিতা, বি হচ্ছে অসম বিরোধিতা, সি হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, ডি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে এ বিপরীত বিরোধিতা। তারপর প্রশ্ন হচ্ছে এ এবং ও বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে ডি বিরুদ্ধ বিরোধিতা। তারপর প্রশ্ন হচ্ছে এ এবং আই বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে বি অসম বিরোধিতা। তারপর প্রশ্ন হচ্ছে ই এবং ও বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে বি অসম বিরোধিতা। ই এবং আই বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিরুদ্ধ বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে ডি বিরুদ্ধ বিরোধিতা। পরের প্রশ্ন, ই এবং এ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে এ বিপরীত বিরোধিতা। আই এবং এ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে বি অসম বিরোধিতা। আই এবং ও বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে সি অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্ন, আই এবং ই বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিরুদ্ধ বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে ডি বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট প্রশ্ন, ও বচনে ও এবং আই বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে সি অধীন বিপরীত বিরোধিতা। তারপরে ও এবং ই বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে বি অসম বিরোধিতা। ও বচনের এবং এ বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক হলো এ বিপরীত বিরোধিতা, বি অসম বিরোধিতা, সি অধীন বিপরীত বিরোধিতা, ডি বিরুদ্ধ বিরোধিতা। উত্তর হবে ডি বিরুদ্ধ বিরোধিতা। তারপর প্রশ্ন, এ বচনের অতি বিষমতা হলো এ ই, বি হচ্ছে আই, সি হচ্ছে ও, ডি হচ্ছে কোনটি নয়। উত্তর হবে এ এ এ ই, মানে ই উত্তরটা হবে। আচ্ছা, আই বচনের অন্য বিষমতা হলো ও ও না এ
না ই, না কোনোটিই নয়। উত্তর হবে এ নম্বরের দেখবে ও। ও বচনের অতিবর্তীতা হলো এ, ই, আই, না কোনোটিই নয়। তো উত্তর হবে বি এর ই। আচ্ছা, যদি এ বচন সত্য হয় তবে তার অনুরূপ ই বচন সত্য হবে না মিথ্যা হবে না অনিশ্চিত হবে না কোনোটি হবে না। উত্তর হবে বি মিথ্যা। যদি ই বচন সত্য হয় তবে তার অনুরূপ ও বচন কি হবে? এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি কোনোটি নয়। উত্তর হবে এ সত্য। যদি আই বচন সত্য হয় তবে তার অনুরূপ এ বচন এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি কোনোটি নয়। উত্তর হবে সি অনিশ্চিত। যদি আই বচন মিথ্যা হয় তবে তার অনুরূপ ও বচন এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি কোনটি নয়। উত্তর হবে এ সত্য। তারপরে এটা হচ্ছে সার্বিক নর্থক বচন সত্য হলে বিশেষ সদর্থক বচন কি হবে? এ সত্য, বি মিথ্যা, সি অনিশ্চিত, ডি নিশ্চিত। উত্তর হবে বি মিথ্যা। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রচলিত তর্কবিদদের মতে সবচেয়ে জোরালো বিরোধিতা হলো এ বিপরীত বিরোধিতা, বি অধীন বিরোধিতা, সি বিরুদ্ধ বিরোধিতা, ডি অসম বিরোধিতা। উত্তর হবে সি বিরুদ্ধ বিরোধিতা। তারপর প্রশ্ন হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে সার্বিক বচনটি সত্য হলে বিশেষ বচনটি হয় এ মিথ্যা, বি অনিশ্চিত, সি সত্য, ডি সম্ভাব্য। উত্তর হবে এ মিথ্যা। বিরোধিতার ছকের প্রকার সংখ্যা এ একটি, বি দুটি, সি তিনটি, ডি ছটি। উত্তর হবে বি দুটি। বিরোধিতার বর্গক্ষেত্রে কর্ণ দুটি যোগ করলে কোন বিরোধিতা পাওয়া যায়? এ বিপরীত, বি অধীন বিপরীত, সি বিরুদ্ধ, ডি অসম। উত্তর হবে সি বিরুদ্ধ। তারপর প্রশ্ন হচ্ছে যে বিরোধিতায় দুটি বচনের গুণ সমান সেটি হলো এ অসম, বি বিপরীত, সি বিরুদ্ধ, ডি অধীন বিপরীত। উত্তর হবে অসম, এ অসম। তারপর প্রশ্ন হচ্ছে বচনের বিরোধিতা ক্ষেত্রে ই এবং ও বচনের পারস্পরিক বিরোধিতার কী রূপ? এ গুণ ও পরিমাণগত, বি পরিমাণগত, সি গুণগত, ডি কোনটি নয়। উত্তর হবে বি পরিমাণগত।